সকালের শুরুটা হোক এক মগ পানি দিয়ে, যেটা স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, কথায় আছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ কিছুই আর বললাম না, সকালের নাস্তা দিয়ে সরাসরি শুরু করলাম। দিন তারিখ আমার মনে নেই, ওই যে গত ভিডিওতে যেটা বলেছি যে কয়েকদিন আগে ভিডিও করে রেখেছিলাম, ভয়েস ওভার দেইনি, এই জন্য আমার দিন তারিখটা মনে নেই। একদম সকাল থেকেই ঝুমঝুম করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি তো সকালের নাস্তা করার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সকালেও আজকে একটু অন্যরকম নাস্তা করেছি, সেটাও আমি আমার সকালের রিলস যখন শেয়ার করি তখন সেটা যে কোনো একদিন হয়তো শেয়ার করে দিয়েছি কিংবা সামনে দিব শেয়ার করে। আর সারাদিনে কোনো ভিডিও করে নেই, যে এটা হয়েছে মানে একটুও ভিডিও করতে ইচ্ছা করে না। তো শরীরটাও একটু ভালো লাগতেছিল না। তো সন্ধ্যাবেলা এত বৃষ্টি হচ্ছে, কিছুই করতে পারিনি, কোথাও বেরোতে পারিনি কেউই। আমাদের প্ল্যান ছিল আসলে বের হওয়ার, সবারই বাইরে কোনো না কোনো কাজ ছিল, কিন্তু কেউই যখন বের হইতে পারলাম না, তো সবাই বোরিং সময় কাটাচ্ছি, কি করব। ওই মোবাইল টিভি, আর ইচ্ছাও করতেছিল না। তো ভাবলাম ঠিক আছে চা করি, সাথে দেখি একটু কিছু বৃষ্টি হচ্ছে একটু ভাজা পোড়া টাইপের করি। আর আব্বু বিশাল বড় সাইজের একটা পাউরুটির প্যাকেট কিনে নিয়ে এসেছিলো। আর পাউরুটিটা সাধারণত আমিই খাই, বাসায় তেমন একটা কেউ খায় না। আর আমি খাই শুধুমাত্র বেশিরভাগ সকালের নাস্তাও। তো ডেট ওভার হয়ে যাচ্ছে, এদিকে পাউরুটি ফুরাচ্ছে না, এত বড় পাউরুটি। আমি সাধারণত একদম ছোট সাইজের যে পাউরুটির প্যাকেট সেটা কিনি, না হলে হচ্ছে মাঝারি সাইজের। তো একদম বিশাল বড় সাইজের প্যাকেটটা নিয়ে এসছে, এই জন্য ভাবলাম ওটা দিয়ে একটা রেসিপি আমি কিছুদিন আগে দেখেছিলাম, ভাবলাম ট্রাই করে দেখি। তো আমি কিছু পেঁয়াজ মরিচ হচ্ছে কুচি করে নিয়েছি, ওর মধ্যে আমি একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, আর দিয়েছি একটা ডিম, ম্যাজিক মশলা দিয়েছি। আর পাউরুটি হচ্ছে একটু পানিতে চিপে মানে ভিজিয়ে একদম চিপিয়ে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। যথাসাধ্য আমি চেষ্টা করেছি। প্রথমে আমি 2-3 পিস পাউরুটি দিয়েছিলাম, পরে দেখলাম না, সুন্দর মতন হচ্ছে ওটা শেপ হচ্ছে না, ভাজতে গেলে যদি খুলে যায়, এই জন্য আমি আবার পরবর্তীতে কয়েক পিস পাউরুটি দিয়েছি। তো ভাজা পোড়া হবে, চা হবে না তা তো হয় না, সেটা তো প্রথমেই বললাম। তো অলরেডি আমি ওইদিকে চা দিয়ে দিলাম। সকালে আমি চা বা কফি যাই হোক যেটা আমি খেয়েছিলাম, দেখুন জাস্ট আমি দেখেছি তখনই আমি ভুলে গেছি আমি কতটা ভুলো মনে হয়েছি। তো সেটা করার পরে একটু গরুর দুধ ছিল, তো গরুর দুধ সহকারে একটু গরুর দুধ দিয়ে আর গুঁড়া দুধ মিলিয়ে আজকে আমি চা বসিয়ে দিলাম। তো ওই পাশে চা হতে থাক। দুধ চাটা হচ্ছে চা দিয়ে যত ফোটানো যায় ততই তো ভালো হয়, তাই না? সবাই তো সেটাই বলে। আমি ওই এরোর কাছ থেকে শুনে শুনেই চা বানানো শিখেছি। আমি অত এক্সপার্ট না, অত বলতেও পারবো না। অনেকেই আছে চা মানে ঘ্রাণ শুনে বা এক চুমুক দিয়েই বুঝে যায় কীরকম চা হয়েছে, কতটুকুন পাতি দিয়েছে, কি অনেক কিছু। আমি আবার অতটা না, খেতে ভালো লাগে, মুখে স্বাদ লাগলে ঠিক আছে, বাট অত বুঝি না। যাই হোক, আর এইদিকে তেল দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে, আর আমি গোল গোল শেপ করে সেটা ভেজে নিচ্ছি। আসলে আমি যে এটা বলবো যে কার কাছ থেকে আমি রেসিপিটা দেখেছিলাম আমার মনে নেই। আমি অনেক দিন আগে একটা রিলস দেখেছিলাম, ওই আগে আমি আসলে অনেক রকম ভিডিও টিডিও দেখতাম, রিলস দেখতাম, তখন ওই কোনো জিনিস আসতো, তখন হয়তো দেখে দেখে একদম এ টু জেড হচ্ছে কোনো রেসিপি করতাম, তখন মনে থাকতো। এখন তো ওইভাবে এ টু জেড রেসিপি করি না, এই জন্য আমার মনেও নাই। আর এটা আসলে আমি একদম দেখে দেখে করছিলাম না, ওই যে তখন দেখেছিলাম কি কি লাগে একটু মাথার মধ্যে ছিল। আমি জানি না, কোনো কিছু হয়তো আমি কম বেশি দিতেও পারি, এখানে আমার খেয়াল নেই, এই জন্য আমি আমার মতন করেই বানাচ্ছি। এই জন্য যার রেসিপি দেখেই বলা যায় আমি এই নাস্তার আইটেমটা করছি, তার ক্রেডিট বা তাকে বলা, আসলে তাকে একটা সম্মান দেওয়া, সেটা আমার হলো না। তো আমি যেভাবে করছি খেতে মোটামুটি ভালোই, তো মজাই হয়েছিল, গরম গরম খেতে মজা চায়ের সাথে। তো আপনারা যদি কেউ আমার এখান থেকে দেখে হচ্ছে এই রেসিপিটা ট্রাই করেন, আমি বলবো একবার ট্রাই করে দেখবেন। তো যদি বানান তাহলে আমাকে একটু বলবেন যে আপু আপনার রেসিপি দেখে বানিয়েছিলাম, ভালোই হয়েছে। ছোট্ট রিলস বা শর্টস বা ভিডিও বা ছবিতে একটু জানিয়ে দেবেন আমাকে, এই আর কি। তো এই তো, আমরা তো মজা করে নাস্তা খাই, আর আপনাদের থেকে বিদায়।